তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আমি এখন আছি ঠাকুরনগরে। আর এই ঠাকুরনগরে একটি পরোটার দোকান আছে, যেটাতে প্রচন্ড পরিমাণে ভিড় হয়। আর এই দোকানটা কিন্তু সকাল 6টা থেকে ওপেনিং হয়ে যায়, আর বন্ধ হতে 12টা একটা মোটামুটি বেজে যায়। তো চলো, এই পরোটার দোকানে এত ভিড় হওয়ার কারণ কি, সেটাই আজ আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো চলো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, এখানে আনলিমিটেড তরকারি বলে তেমন কিছু নয়। এখানে আপনাদেরকে যে পরিমাণ তরকারি দেওয়া হয় একটা পরোটার সাথে, এটা ওই একটা পরোটা খাওয়ার জন্য যথেষ্ট। তো বন্ধুরা, এখানে পরোটাগুলি খুবই সফট, মানে নরম। আর এই পরোটাগুলি একেবারে তেল ইউজ হয় না বললেই চলে, যে কারণে কিন্তু এখানে প্রচন্ড পরিমাণে দোকানে সবসময় ভিড় লেগে থাকে। কারণ এই পরোটা খেলে শরীর খারাপ হবে না, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। তার একটাই কারণ, এই পরোটাটা মানে তেল না ইউজ করা হয় বললেই চলে। তো চলো। আর হ্যাঁ বন্ধুরা, এদের কিন্তু মানে এরা যে রাজুদার মতো বাইরে থেকে পরোটা কিনে নিয়ে আসে তেমনটা কিন্তু নয়। এরা কিন্তু এদের কারখানা আছে, এবং এরা সেই কারখানায় পরোটা তৈরি করে, এবং সেই কারখানা থেকে এরা পরোটাগুলো নিয়ে আসে দোকানে। আর এদেরই আর একটা দোকান আছে, সেটা হচ্ছে ঠাকুরনগর স্টেশনে। তো ওখানে স্টেশনটা আলাদা জিনিস বন্ধুরা। ওখানে সবসময় হাজার হাজার লোকের ট্রানজাকশন, ওদের তো ভিড় হবেই। কিন্তু এটা কিন্তু একটা গ্রামের মধ্যে, যেটা এদের বাড়িতে যে দোকানটা, এটা কিন্তু একটা গ্রামের মধ্যে। দেখুন, এদের বাড়ির সাথেই দোকানটা আছে, এমনকি পিছনে মুদিখানার দোকানও রয়েছে এদের। তো এই এই জায়গায় দাঁড়িয়ে এতটা ভিড় হওয়া, এটা কিন্তু বন্ধুরা, ভালো জিনিস না দিলে কিন্তু এই ভিড়টা কিন্তু আসে না। দোকানটা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড়। তো ভুলভাল জিনিসকে ভাইরাল করো না, জেনুইন জিনিসটাকে সবসময় ভাইরাল করার চেষ্টা করো। তো এটা আসো, এটা অফ সাইডে থেকে এতটা পরিমাণে ভিড়, আসো আসলে দেখতে পাবে। অনেক তো রাজুদা দেখেছো, রাজুদা কিন্তু একটা শিয়ালদা স্টেশনে থাকে। ওখানে সারাক্ষণ লাখ লাখ মানুষের ট্রানজ্যাকশান হয়। এখানে কিন্তু তা নয়, এটা একটা গ্রাম অঞ্চলের পরোটার দোকান ঠাকুরনগরে। তো আসো, এই জিনিসটাকে ভাইরাল করো। এটা অফ সাইডে থেকেও এতটা ভিড়, দোকানে কিন্তু ভালো জিনিস দিচ্ছে বলেই এত ভিড়। বন্ধুরা, দেখতে পাচ্ছ এদের কারখানা থেকে কিন্তু তরকারি পরোটা সব চলে এসেছে। এবং এই যে বড় বড় ডেকসি গুলো, এই ডেকসি প্রায় মানে অনেকগুলো 10-12টা ডেকসি শুধু তরকারি শেষ হয়ে যায়। জানি না রাজুদা এতটা পরিমাণে বিক্রি করতে পারে কিনা। তো আমি ইউটিউবারদের বলছি, আপনারা একবার হলেও আসুন, বিশেষ করে ফুড ব্লগাররা একবার হলেও আসুন, এই জিনিসটাকে ভাইরাল করার চেষ্টা করুন। তো দেখতেই পাচ্ছ একটা গামলা কিন্তু চলে যাচ্ছে, এখন কিন্তু সবে 9টা বাজে। এরকম দুটো তিনটে গামলা অলরেডি চলে গিয়েছে। এখনো কিন্তু একটা দুটো অবধি পরোটা এই দোকানে পাওয়া যাবে। দেখো তরকারিটা ঢালা হচ্ছে, দেখো কি কতটা গাঢ় তরকারি। আর অনেকটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যে কিন্তু এই পরোটা গুলো বিক্রি হচ্ছে। বন্ধুরা, কি পরিমাণ ভিড় তোমরা দেখতে পাচ্ছ। আর যত বেলা বাড়ছে তত কিন্তু ভিড় বাড়ছে। তো এই ভিড়টা কিন্তু বন্ধুরা, ভালো জিনিস না দিলে কিন্তু এই ভিড়টা কিন্তু হয় না। তো ভালো জিনিস দিচ্ছে বলে আজকের সোশ্যাল মিডিয়া ছাড়াও এত ভিড়। তো কি পরিমাণ ভিড় তোমরা দেখতে পাচ্ছ। তো আসো, সমস্ত ইউটিউবারদের জন্য আমি এই ভিডিওটা ছাড়ছি। আমি তো বড় ইউটিউবার নয়, তো আমার ভিডিওটা জানি সবার কাছে পৌঁছাবে না। যদি যে কোনো একজন ইউটিউবারের কাছে, যদি ফুড ব্লগারের কাছে যদি আমার ভিডিওটা পৌঁছে থাকে, তো আসবে একদিন, এসে এই দোকানটাকে একটু ভিডিও মাধ্যমে সবার সামনে তুলে ধরবেন।
কারণ এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ার সামনেই আসেনি, তাও দোকানটায় ভিড়টা দেখুন। আর এরকম একটা গ্রাম অঞ্চলে দোকানে এতটা ভিড় হওয়া মানে এটা কিন্তু বিশাল ব্যাপার। তো আসো, আমি ডিসক্রিপশানে লোকেশন মার্ক করে দিয়েছি, আসো ইউটিউবাররা এসে ভিডিও করো, কোনো রাজু নয় কাজু নয়, এটা কিন্তু তোমরা আসো এসে এই জিনিসটাকে একটু ফলো করো। তো দেখতে পাচ্ছ আমরা পরোটা নিয়ে নিয়েছি, ব্যাগেও আছে। তো চলো বাড়ি গিয়ে খাবো, খেয়ে রিভিউ দেবো। খুবই সুন্দর পরোটা, আর পরোটাগুলি বন্ধুরা খুবই নরম। তো আমরা দোকানে সব দুটো করে খেয়ে এসেছি, আপনাদের শুধু আমি বাড়িতে একটা করে খুলে আমি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ একটা পরোটাতে কি পরিমাণ তরকারি দিয়েছে, আর এটার মধ্যে কিন্তু আরো দুটো পরোটা রয়েছে। তো আজকের ভিডিওটা এতটাই। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কোনো টপিকের সাথে।